মাইলস্টোনে ছোট বাচ্চাদের ছুটি হয় 1টা বাজে, আর যারা বড় ক্লাস 9, 10 ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, আমি সেকেন্ড ইয়ারে পড়ি, মানে ওদের 2টা টাইমে ছুটি হয়। একটা ছুটি হয় 1:40, একটা ছুটি 1টা বাজে। তো 1টা বাজে বাচ্চাদের ছুটি হয়, আর বাচ্চাদের বিল্ডিংটা হচ্ছিল আমাদের বিল্ডিং থেকে 5-6 হাত একটু দূরে হচ্ছিল বাচ্চাদের বিল্ডিংটা। আমি যখন ক্লাসে ছিলাম তখন বাজে হচ্ছিল 1:16 বাজতেছিল। তখন আমি হুট করে একটা শব্দ পাই খুব জোরে। আমি হয়তো ভাবতেছিলাম যে হয়তো কোনো টায়ার ফাটছে বা অন্য কিছু বা টিন বা এগুলো কিছু একটা। পরে হুট করে দেখি ছেলেরা দৌড়াদৌড়ি করতেছে, প্লেন ক্র্যাশ হয়েছে। আমি বলতেছি কই ক্র্যাশ হয়েছে? আমার বোন তো ওইখানে। পরে বলতেছে ক্যান্টিনে। আমি বলি ক্যান্টিনের সামনে তো আমার বোনের কলেজ, মানে আমার বোনের বিল্ডিং তো ক্যান্টিনের সাথেই। তখন আমি পাগলের মতো দৌড় দিছি আমার বোনের কাছে। তখন আমি আমার বোনের যে গেট, ওই গেটের সামনে গিয়ে দেখতেছি যে 4-5টা বাচ্চা 2 ভাগ হয়ে আছে। 4-5টা বাচ্চা 2 ভাগ হয়ে আছে। গার্ডিয়ান 2-3 জন দেখে যে ভাগ হয়ে আছে, মানে কেউ নর্মালভাবে ডেড হয় নাই, সবাই 2 ভাগ, মানে খুব বাজেভাবে তারা মারা গেছে। তখন আমি আমার বোনকে খুঁজতেছিলাম, আমার বোন কই বোন বলে খুঁজতেছিলাম। তখন আমি দেখতেছি যে আমার বোন, আমি তাকালাম, দেখি যে আমার বোন ক্যান্টিনের সামনে দাঁড়ায় আছে। আমি আবার কি বোনের কাছে যাই, আমি দেখতেছি যে ওর মাথা থেকে ব্লিডিং হচ্ছে, ওর হাত 2 হাত থেকে ওর ফোসকা ফুটে গেছে, মাথায় ফোসকা ফুটছে। তখন আমি ওকে তাড়াতাড়ি ওইখান থেকে রিক্সা নিয়ে লুবানাতে যাই। তখন ওরা কি নর্মালটাকে ট্রিটমেন্ট করে। তখন তারা কি নর্মাল ট্রিটমেন্ট করে আমাকে বলছে তুমি ঢাকা মেডিকেল বায়োনেটে চলে যাও। তখন আমি আর আমার 3টে জন ছিলাম, আমরা ফার্স্ট কেস ছিলাম। আমরা আল্লাহর রহমতে আমরা অ্যাম্বুলেন্স পাইছি। যারা পরে গেছে তারা হয়তো অ্যাম্বুলেন্সও পায় নাই, ওইখানেই মারা গেছে। তখন আমরা যাই, তখন আমি আমার কি বোনকে নিয়ে আসি। তখন কি নেওয়া আসার পরে তারা নিচে একটা মানে ন্যাচারাল যে ট্রিটমেন্ট দেয়, দেওয়ার পর তারা বার্ন ইউনিটে জটিতে আনে। এখন আমার বোন আলহামদুলিল্লাহ সুস্থ আছে, কিন্তু অনেক শিক্ষার্থী পুরো শরীর জ্বলে গেছে, অনেকে মারা গেছে। এখানে এসে নিচে অনেক শিক্ষার্থী মারা গেছে।